এমন কোন লোক কি আছে যে বাংলাদেশটা ইসলামের আলোকে চলুক চায় না? কিন্তু আমরা হাইচ্যতের কারণে আমরা অনেকে পছন্দ করে না। আমরা হাইচ্যতের কারণে, কথা কোন ঠিক কিনা? এরা আইবার আগে ওই মাজার বাংলা শুরু করছে, আইবার আগে ওই কবর থেকে লাশ তুইলা পুরাণ শুরু করছে। তো ইত্যা দেখলে সাধারণ স্কুল কলেজের এরা কইতো না মোল্লাটি গীতা শুরু করছে। আমরা নিজের মাথা নিজে কুড়াল মারছিনি, কথা কোন মারছিনি। এই সমস্যাটা এখানে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সম্মান ধরে রাখতে গেলে এখন বাজে কটা 11টা 11টার উপরই তো। আমি যদি এই মাহফিলে 3:30টার সময় আইতাম, আপনারা কি আমার ভালো চোখে দেখতে? প্রত্যেকটা জিনিস একটা উপযুক্ত সময় আছে, প্রত্যেকটা জিনিস একটা ভারসাম্য আছে, প্রত্যেকটা বিষয়ের উপর একটা ইনসাফ আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। বাংলাদেশের যে সময়টা ছিল, যদি মোল্লাডি যদি হগলডি মিল্লা যদি একটা মসজিদে বইয়া যদি এক হইয়া যেত গা, অন্তত পক্ষে সকল মানুষ আমরা মহব্বত কইরা এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটা সুযোগ করে দিল। তো ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ থেকে, সুবহানাল্লাহ কইতেন না? গাছের গোড়ায় পানি দিলে গাছ জেতা হয়, গাছের গোড়ায় পানি দিলে গাছ সজীব হয়। আর ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় মরুভূমির শুষ্ক বালুর মধ্যে ইমাম হুসাইনের রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। কারবালায় রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। বদরে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। উহুদে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। তায়েফে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। হুনাইনে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। খন্দকে রক্ত দিছে, ইসলাম জিন্দা হয়েছে। শহীদ ফারুকি রক্ত দিছে, জিন্দা হয়েছে। আল্লামা বাকি বিল্লাহ ত্যাগ স্বীকার করেছে, ইসলামের অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রক্তের ইতিহাস বিদ্যমান, কথা বলেন ঠিক কিনা? বিনিময়ে আমরা কি করি? আমরা ইসলামের লাগে আমরা ডাক মারি, উমা বান্ডেল দিলে গলা বন্ধ হয়ে যাবে। বান্ডেল দিলে গলা কি হয়ে যাবে? দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দে, রাত্রে বেলা ডলার খায় আবার মিল্লা যাবে। তো এই জন্য আমরা চরিত্রটি রাষ্ট্রযন্ত্র জানিয়ে গেছে। এই জন্য আমরা মোল্লাডিরে ফুতুলের মতন সকালে একবার গোড়া, বিকালে আর একবার গোড়া, কথা কন ঠিক না বেঠিক? এই পাবলিকের কোনো দোষ নাই, আমরা ইসলামটারে সঠিকভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারছি না। না পারার কারণেই আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা, এই ধারা দূরে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক? কারবালার ওয়াজ দিছেন, গরম না এটা ওয়াজটা? অনেকে ঠান্ডা ওয়াজ করন যাইব, আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছেন। আমি চাইছিলাম কুমিল্লার মানুষ তো বনবারের মানুষ, কুমিল্লা মিল্লা জিল্লা, কথা কোন ঠিক কিনা বলেন? মিল্লা জিল্লা, আমরা তো বনবারে হনো নামছি না, আমরা আপনার লোকে ইনশাল্লাহ আসি, কথা কোন ঠিক না বেটে? আসি কিনা বলেন না গেলে গে? আমরা মিলেমিশে এই মুরাদনগরটারে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাই দিব, কথা কোন ঠিক না বেটে? পুরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমরা যারা আছি, আমরা সকলে মিলে ঝিলে এই এলাকাকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাইতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? তো এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায়ান আছে, এরা তো চা বিস্কিট খায়ান আছে। এরা দেখবেন কিছু 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 পোলাপান, তোমরা সবাই না আবার বাবা দুশো না আমারে, কিছু কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা, মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা। এর চাইতে আমার ইডি বালা, আমি আসি হবল তো লোক, কথা কন ঠিক না বেটে? যাক, অসুবিধা নাই। বাস গাড়ি যখন হাই রোডে যাইব, সব দলের লোকে বাসে উঠতে পারবো, কথা কন ঠিক না বেটে? এবার আসেন, এটা হিটা ব্যাপার না। তবে ইসলাম মারামারির ধর্ম না শান্তির ধর্ম? এই শান্তির পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। না এরা
মুঝে কুফাওয়ালো আমার ওয়াজ শুনিয়া একটু হৃদয়টা নরম করতেই, চোখের পানি ছাড়তেই। কারণ যারা আমাদের জন্য হককে প্রতিষ্ঠা করতে যায় জীবন দিছে, তাদের স্মৃতিচারণ হবে আজকে করিমপুর এলাকায়। এবং বিদায় বেলায় মা বাপের ওয়াজটা শুনিয়া দোয়াটা কইরা একসাথে যাবো ইনশাল্লাহ। আমি কই যা আইবেন নি আবার ওয়াজ শুরু করতেন সিনেমা ওটা শুরু করে এলাকে ভালো লাগে না মিয়া। হ্যাঁ মিয়া চলতেন না, আমরা লগে চলতেন না। মার হাবা জোরে গো ও বইছেনি মিয়া চলতেন না আমরা লগে। হ্যাঁ আল্লাহ আকবার জোরে কন। তাহিরির কি মুরাদনগর আবার নতুন করে সিনাল লাগবো? গত 5 আগস্টের পর থেকে একজন আমার বন্ধু কো, হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, একটু বাইল ছেল দিয়ে ওয়াজ করেন। আমি কি আপনারা তো 205 বছর বাঁচবেন, যখন আপনারা বাইল দিয়ে ওয়াজ করুন, আমার এত বেশি বছর বাঁচার ইচ্ছা নাই। আমি হক কথা কইয়া যদি একদিন পরে মরে যাই আমার কোনো দুঃখ নাই। আপনার কি আপনারা আসেন না আমার সাথে? আসেননি? আমার মাঝে কি 2 রকম কথা পাইছে? আগে যা কইছি এখন কি কম না বেশি কই? আমি কি ডরাই না বেটা? ডরাই না বেটা? কেন কই হক কথা তিতা হইলো, হক কথা বললে হকের পক্ষে কেউ যদি নাও আসে, আল্লাহ কই ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ প্রেমিকদের সঙ্গে আছি। আল্লাহ যদি তাহে আমাদের কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে? আমার সাথে বলেন। অনেকে বলে কারবালার মাঠে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, নাউজুবিল্লাহ জোরে গন। যুদ্ধ করতে যদি যাইতো, এখন আজকে যদি একটা ঘটনা ঘটে এই মুরাদনগর করিমপুরে, এখন যদি কেউ যদি তাহিরিয়া না আইসই যুদ্ধ করতো, আচ্ছা কারণ আমি কি যুদ্ধ করতে আইছি না ওয়াজ করতে আইছি? আমি কি কোনো বংশ লয়ে আইছি, লাডি লয়ে আইছি? তাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি যুদ্ধ করতে গেছে, বেকুবরা একটা তুহমত দেয়। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আমারে কি আমি কি এমনি আইছি না দাওয়াতে আইছি? আইন না যদি আমার ওয়াজ বন্ধ করে দেন, খাওয়ান বন্ধ করে দেন, পানি বন্ধ করে দেন, রাস্তা বন্ধ করে দেন, এটা কি মুমিনের আচরণ না মুনাফিকের আচরণ? তাহলে কারবালার ঘটনা কি এর বাইরে হইছে? দাওয়াত করে নিছে নাকি যুদ্ধ করতে গেছে? এই কথাটা আমি শানে শানে কইতাছি, এটার ভিতরে আমার ওয়াজ ঢুকে যাবে ইনশাল্লাহ।